বাজারে কিন্তু সোমবার থেকে একটা বড় মাপের ধাক্কা আসতে চলেছে। যে আশাটা করা হয়েছিল সে আশাটা কিন্তু একেবারে পর্যদস্ত হয়েছে, এবং শুধু সেটা না, একটা ওয়ার্ল্ড ওয়ার 3 জায়গা কিন্তু মার্কেটকে টেনে নিয়ে যেতে চলেছে। এমন পরিস্থিতি শুধু ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ থেমে নেই, এখানে কিন্তু ইরানের একটা গ্রুপ তৈরি হয়েছে, অ্যালায়েন্স গ্রুপ, যে গ্রুপটা কিন্তু রীতিমতো ধমক দিচ্ছে, বলছে জার্মানি, ইউকে এবং আদার ইউনিয়ন যে কান্ট্রিগুলো রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তার উপরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমরা আঘাত করব। পাকিস্তান বসে নেই, পাকিস্তান কিন্তু চিন্তাভাবনার স্তরে রয়েছে এবং যে কোনো সময় ইন্ডিয়ার উপর অ্যাটাক করতে পারে। এবং এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে কিন্তু চায়না পাকিস্তানকে সাহায্য করবে, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে কিন্তু রাশিয়া আবার ভারতকে সাহায্য করবে, এবং সঙ্গে সঙ্গে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়ে যাবে। এই ঘটনার সূত্রপাতটা কিন্তু অনেক আগে হয়েছিল, এবং তার পরবর্তীকালে যে ঘটনাটা তৈরি করলো, যে কন্ডিশনটা ফাইনাল জায়গায় এসেছিল, সেখানে আমেরিকা বলেছিল ইরানকে, তোমাদের 400 কেজি বেশি যে ইউরেনিয়াম রয়েছে, পিওর ইউরেনিয়াম, সেগুলো তৃতীয় কোনো দেশকে তোমাদের দিয়ে দিতে হবে, এবং এই অ্যাসুরেন্স দিতে হবে যে আমরা ভবিষ্যতে কোনো রকমভাবে নিউক্লিয়ার কোনো অস্ত্র তৈরি করব না। কিন্তু এই ঘটনাটাই কিন্তু ইরানের কাছে বিরাট বড় ঘটনা, এবং তাদের মনে করছে তারা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, যে কারণের জন্য তারা রীতিমতো অপোজ করেছে। তারা বলেছে এই যে স্ট্রেট অফ হরমুজ হচ্ছে আমাদের এলাকা, এবং প্রতিটি জাহাজকে আমাদের অনুমতি নিয়ে এই রাস্তায় যেতে হবে এবং ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে আবার মিস্টার ট্রাম্প বলেছে এটা অসম্ভব, এটা সম্পূর্ণ ফ্রি ট্রেড এরিয়ার মধ্যে পড়ছে, আপনি পারেন না। সঙ্গে সঙ্গে এছাড়াও ইরান বলেছে যে আপনাদের সঙ্গে কন্ডিশন যেটা ছিল, সেই কন্ডিশন আমরা মানতে রাজি। 2015 সালে একটা কন্ডিশন আপনারা করেছিলেন, সেই কন্ডিশনটাও কিন্তু আপনারা মাঝখানে ব্রেক করে দিয়েছিলেন। এহেন পরিস্থিতিতে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলো এক হয়ে গেছে, এবং তারা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে চলেছে, যেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু চায়না কিন্তু সাপোর্ট করবে পাকিস্তানকে, পাকিস্তান ইন্ডিয়ার উপর অ্যাটাক করবে, সঙ্গে রাশিয়া কিন্তু ইন্ডিয়ার সাপোর্টে চলে আসবে, সঙ্গে সঙ্গে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দুটো গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যাবে। ভয়ানক এই যুদ্ধের ফলে বিশাল বড় একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে বড় বড় অ্যানালিস্ট মনে করছে। আগামীকে সোমবার দিন সকালবেলা যুদ্ধ হলো কি হলো না সেটা বড় কথা না, এবং ওয়ার্ল্ড ওয়ার 3 সূচনা হলো কিনা সেটা বড় কথা না, কিন্তু সামনের সোমবার মার্কেটের মধ্যে যে একটা বড় মাপের ধাক্কা আসতে চলেছে, এবং যার ফলে বেশ কিছু সেক্টরের মধ্যে আমরা তার ইম্প্যাক্ট দেখতে পারবো। এবং এই ঘটনাটা কিন্তু 2-4 দিন থাকবে না, এই ঘটনাটা লং টার্ম ধরে চলবে, এবং যে এক্সপেকটেশনটা রয়েছে বেশ কিছু সেক্টরের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। যেরকম বলেছিলাম যে অ্যাভিয়েশন সেক্টরের কথা নিয়ে, কিংবা আমরা বলেছিলাম পেইন্ট এবং কেমিক্যাল সেক্টরের কথা নিয়ে, কনজিউমার সেক্টরের কথা নিয়ে, অটো সেক্টরের কথা, এই সেক্টরগুলোর মধ্যে কিন্তু ভবিষ্যতে একটা বড় ধাক্কা আসছে। কোন কোন কোম্পানি সেগুলো নিয়ে আলোচনা করেছি লং ভিডিওর মধ্যে, সেখানে সব কিছু বলেছি। আবার উল্টো পক্ষে বেশ কিছু সেক্টর, যেরকম ডিফেন্স সেক্টরের একটা পজিটিভ নিউজ আমরা দেখতে পারবো, ডিফেন্স সেক্টরটা ভালো হবে। এছাড়া অর্নামেন্ট সেক্টর, গোল্ড জুয়েলার, যেখানে